আসসালামু আলাইকুম। বাংলাদেশি ব্লগার মিতু চ্যানেলের আরও একটি নতুন ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন সবার সুস্থতা কামনায় আজকের ব্লগটি শুরু করছি। আর ভিডিওর শুরুতেই আপনাদের কাছে একটা লাইক চেয়ে নিচ্ছি। একটা লাইক দিয়ে ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে ভিডিওটি আপনাদের কাছে। আজকের ব্লগটা সকালের নাস্তার পর থেকেই শুরু করেছি। আজকের দিনটা ছিল শুক্রবার, আর শুক্রবার মানেই তো কাপড় ধোয়া। আয়নের বাবার জিমের ড্রেস, আয়নের স্কুল ড্রেস সব কিছুই আজকে ধুয়ে দিব। গতকাল রাতেই আমার কাপড়গুলো ধুয়ে দেওয়ার ইচ্ছা ছিল, তবে প্রতিদিন রাতেই হঠাৎ বৃষ্টি আসছে, তো বারান্দায় দেয়া সব কাপড়ই উঠিয়ে নিতে হচ্ছে রাতের বেলা। যদি হঠাৎ করে বৃষ্টি চলে আসে তো কাপড়গুলো আর শুকাবে না, এজন্য ভাবলাম পরের দিনই ধুই। শুক্রবারের দিনটা আমি খুব বেশি একটা কাজ রাখি না। এক একটা শুক্রবার আমার কাছে মনে হয় এক একটা ঈদের দিন। আর শুক্রবার মানেই তো ভালো মন্দ খাওয়া দাওয়া, নামাজ পড়া, পরিবারের সাথে সুন্দর মুহূর্ত কাটানো। আর আজকে আমি কিন্তু একটু ভালো মন্দ রান্না করে নিব যেহেতু শুক্রবার। আর রান্নার জন্যই আমি পেঁয়াজ কেটে নিচ্ছি। ভিডিওর এই পর্যায়ে এসেও যারা আমার সাথে রয়েছেন, আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। আশা করি ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। সাবস্ক্রাইব করা থাকলে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব তখনই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে, আর আপনারা আপনাদের সময় সুযোগ করে দেখে নিতে পারবেন। আমরা যে সংসারের কাজকর্মগুলো করি সেই কাজকর্মগুলো যদি একটু স্মার্টলি বুদ্ধি খাটিয়ে করি তাহলে দেখবেন খুব সহজেই কাজকর্ম হয়ে যাবে রান্নাঘর এবং ঘরের। তো আজকে আমি কিছু উপায় বলবো যেগুলো করলে আপনাদের কাজ অনেকটাই সহজ হয়ে যাবে। দিনের শুরুতেই ঘুম থেকে উঠে প্রথমে বিছানাটা গুছিয়ে ফেলতে হবে। আর বিছানা গোছানো মানেই ঘর গোছানো 70% কমপ্লিট হয়ে যায়। আর এরপরেই তো চলে আসে সকালের নাস্তার পার্ট, বাচ্চার স্কুলে পাঠানো, স্কুলের টিফিন রেডি করা, এসব কাজ। তো আপনি যদি মনে করেন সকালের নাস্তাটাই বাচ্চার স্কুলে টিফিনে দিয়ে দিবেন তাহলে তো ঝামেলাই নেই। আর যদি আমার মতো চান বাচ্চাকে আলাদা কোনো কিছু টিফিন দেই, কারণ আমার বাচ্চা সকালের নাস্তাটা টিফিন হিসেবে নিতে চায় না। টিফিনে প্রায় দিনই চেষ্টা করি ওর পছন্দ মতো টিফিন দেওয়ার, তো সেক্ষেত্রে আমি আগের দিন রাতেই চেষ্টা করি টিফিনটা তৈরি করে রাখার। সকালবেলা শুধু ফ্রিজ থেকে বের করে গরম করে তারপরে আবার ঠান্ডা করে টিফিন বক্সে ভরে দিলেই হয়ে যায়। এবার আসি কিভাবে ঘর গোছানোর কাজটা সহজে করবেন। আমি যে কাজটা করি সেটা হলো চুলায় যে কোনো রান্না বসিয়ে তারপরে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজগুলো করি, গোছানোর কাজগুলো করি। এতে করে আমার সময় অনেকটাই বেঁচে যায়। তবে চুলায় রান্না বসিয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন খাবারটা পুড়ে না যায়। এজন্য আমি একটু পরপর কিচেনে এসে আবার দেখে যাই রান্নাটা ঠিক আছে কিনা। আজকে আমি দই চিকেন রান্না করছি, সাথে একটু পোলাও রান্না করব। দই চিকেনটা আমাদের বাসায় মোটামুটি সবারই খুব প্রিয়। এটার সাথে পোলাও হলে আর কিছুই লাগে না। আজকে ইচ্ছে ছিল একটু ছোলার ডাল রান্না করব, তো হাতে একদমই সময় ছিল না, তাই আর রান্না করা হয়নি। পরে অবশ্য রাতে ডাল ভর্তা করা হয়েছিল, আর পোলাওয়ের সাথে ডাল ভর্তা খেতে খুব বেশি ভালো লাগে। আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। পোলাওয়ের সাথে একদিন ঝাল ঝাল ডাল ভর্তা বানিয়ে খাবেন, আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। দই চিকেনটা খেতে যেমন ভালো লাগে আর রান্নার পদ্ধতিটাও খুব সহজ, খুবই শর্টকাটে রান্না হয়ে যায়। মাংসটা চুলায় বসিয়ে তারপর ঢাকনা বন্ধ করে দিয়েছি। এরপরে যে দইটা দিব চিকেনের মধ্যে এটা রেডি করে নিচ্ছি। আর আয়নের বাবা যেই দোকান থেকে টক দইটা নিয়ে আসে ওই দোকানের দইটা অনেক বেশি ভালো হয়, উপরে মোটা করে সর পড়ে থাকে। আর আমি তো গতকাল যখন নিয়ে এসেছে দইটা তখনই উপরের সরটা উঠিয়ে খেয়েছি কিছু অংশ। যাই হোক, এর মধ্যে কিন্তু আমি দইটা উঠিয়ে নিয়েছি একটা বাটিতে। এবার এর সাথে কিছুটা চিনি মিক্সড করে নিব।
মাংসটা সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে এসে টক দই আর চিনির যে মিশ্রণটা ছিল ওটা দিয়ে দিচ্ছি। আর এরপরে একটা চামচ দিয়ে ভালোভাবে সব কিছু মিক্স করে নিব। তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। যতক্ষণ পর্যন্ত ঝোল গাঢ় না হয় ততক্ষণ পর্যন্ত রান্না করতে হবে। আর মাংসটা ঢেকে দিয়ে তারপরে পোলাও রান্নার জন্য প্রস্তুতি নিয়ে নিচ্ছি। চালটা মেপে নিয়ে তারপর ভালোভাবে চালটা ধুয়ে নিয়ে রেখে দিব। মাংসটা রান্না হয়ে গেলে তারপর পোলাওটা রান্না করে নিব। আমি এদিকে সব কাজকর্ম করছি, ওইদিকে আমার যে বাসার খালা রয়েছেন উনিও সব কাজ করে অলরেডি চলে গেছে। আসলে খালা যতক্ষণ কিচেনে থালা বাসন মাজে ততক্ষণ আমি কোনো কাজই করতে পারি না। আর খালা অনেকটাই সময় লাগিয়ে দেয় বাসন মাজতে। অনেকে থাকে একটু ধীরগতিতে কাজ করে, তো আমার বাসার খালাও কিন্তু সেই রকম একটু ধীরগতিতে কাজ করে। তবে যতটুকুই কাজ করে পরিষ্কার করেই করে। খালা আসার আগে সকালে আমি নাস্তা টিফিন সব কিছু রেডি করে নিই। আর কাজগুলো শেষ করে যাওয়ার পরে তারপরে আমি দুপুরের রান্নার প্রস্তুতি নিই। চুলায় রান্না বসিয়ে তারপরে আমি চলে এসেছি আমার টেবিলটা একটু গুছিয়ে নিতে। আর আজকে যেহেতু শুক্রবার একটা স্পেশাল দিন, তো ভাবলাম টেবিলটারও একটা নতুন লুক দিই। মাঝে মাঝে নিজের জন্য একটু সাজিয়ে গুছিয়ে সব কিছু পরিবেশন করা দরকার। আর এতে করে দেখবেন মানসিক শান্তি মিলে। সবসময় যে শুধু গেস্টদের জন্য ভালো ভালো বাসনপত্র বের করব, টেবিল সাজাবো, বাসা সাজাবো এমনটা না, নিজের জন্যও কিন্তু মাঝে মাঝে এইসব করতে হয়। তবে উঠিয়ে রাখা নতুন নতুন বাসনপত্র বের করতে আমিও কিন্তু একটু কৃপণতা করি। আমার কাছেও মাঝে মাঝে মনে হয় এগুলো বের করলে হয়তোবা নষ্ট হয়ে যাবে, ভেঙে যাবে। তবে ইদানিং আমার কাছে কেন যেন মনে হচ্ছে নিজেদের জন্যও একটু কিছু করি, সুন্দরভাবে পরিবেশন করে খাবার খাই। তো যাই হোক, এখানে আমি একটা প্রথমে পিকেল সেট দিয়ে নিয়েছি, এরপরে একটা গাছ রেখেছি, তারপর একটা ছোট্ট ট্রেতে কিছু আর্টিফিশিয়াল ফল রেখেছি। আর রান্নাটা বিছানোর পরে তো টেবিলটার চেহারাই চেঞ্জ হয়ে গেছে। নিজের কাছে দেখতে এত ভালো লাগছিল কি বলবো। টেবিলটা খুবই সিম্পলভাবে সিম্পল জিনিসপত্র দিয়ে সাজিয়েছি, তারপরেও দেখতে অনেক বেশি ভালো লাগছিল। আর এর মধ্যেই দই চিকেনটা রান্না হয়ে গেছে, এবার আমি পোলাওটা রান্না করে নিব। সবসময়ের মতো আজকেও পোলাওয়ের চালটা খুব ভালোভাবে ভেজে নিয়ে তারপরে পোলাও রান্না করব। অনেকে আছেন পোলাওয়ের চাল না ভেজেই সুন্দর পোলাও রান্না করতে পারেন, তবে আমি ভেজে রান্না না করলে আমার পোলাওটা তেমন একটা ভালো হয় না। আসলে এক একজনের কাজের ধরন এক এক রকম। আজকে পোলাওটা সরিষার তেলে রান্না করেছি, এই জন্য কালারটা একটু হলুদ হলুদ এসেছে। অনেকে হয়তোবা ভাবতে পারেন আমি পোলাও রান্নায় হলুদ দিয়েছি, তাই এই কথাটা বলে নিলাম। এর মধ্যে ওয়াশিং মেশিনের কাপড় ধোয়া শেষ হয়ে গেছে, আর আমি কাপড়গুলো বের করে নিয়ে তারপর বারান্দায় দিয়ে দিব। আর সন্ধ্যা হতে হতেই কাপড়গুলো শুকিয়ে যাবে। কিছুদিন ওয়েদার বেশ ঠান্ডা ছিল, বৃষ্টি হচ্ছিল, তবে এখন কিন্তু আবার বেশ গরম পড়েছে। তো এর মধ্যে কিন্তু আমি আয়নের রুমের বারান্দায় চলে এসেছি কাপড়গুলো দেওয়ার জন্য। এর মধ্যেই কিন্তু আমার সব কাজকর্ম প্রায় শেষের দিকে। তো বারান্দায় কাপড় মেলা শেষ হয়ে গেলে আমি খাবারটা টেবিলে রেডি করে দিব, আর তারপরে গোসলটা সেরে নিব। আয়ন আর আয়নের বাবা নামাজ পড়ে এলে সবাই একসাথে খাবো।
আর এর মধ্যেই কিন্তু আয়নের বারান্দা থেকে তারপর কিচেনে চলে এসেছি। খাবারটা আমি রেডি করব। রেডি করে তারপর টেবিলে দিব এখন। আজকে আমি সুন্দর একটা রাইস ডিশ বের করেছি। এটাতেই আজকে পোলাওটা সার্ভ করব। ওই যে বললাম যে নিজের জন্য একটু কিছু করা দরকার, ভালো কিছু। তো তার অংশ হিসেবেই আমি এই রাইস ডিশটা বের করেছি। আজকে তো আপনাদের সাথে অনেক কথাই বলে ফেলেছি। তো কোথাও যদি কোনো কথায় ভুল করি তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এর মধ্যেই আমাদের দুপুরের খাবারটা রেডি করে দিয়েছি টেবিলে। আয়ন আর আয়নের বাবা একটু পরেই চলে আসবে নামাজ পড়ে। এরপরে সবাই একসাথে খেয়ে নিব দুপুরের খাবারটা। আরও একবার লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে এখান থেকেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।